হাতিরঝিলে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মরদেহ ভেসে উঠেছে সকালে। এখনও দেহটি উদ্ধার করেনি কোনো থানা পুলিশ। আমাদের সহকর্মী মোহাম্মদ মনিরুজ্জামান আছেন হাতিরঝিলে, পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হচ্ছেন। মনিরুজ্জামান, হাতিরঝিলে কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন আমাদের জানাবেন। আদ্রিতা, ঠিক সকাল 7:30টার দিকে যে এখানে হাতিরঝিলে যে পুলিশ প্লাজা রয়েছে, সেই পুলিশ প্লাজার পাশে একটি ব্রিজের নিচে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ দেখতে পায় স্থানীয়রা, এবং সেই মরদেহটি এখন প্রায় 10টা বেজে গেছে। 2.5 ঘন্টার বেশি সময় ধরে কিন্তু সেই মরদেহটি ব্রিজের নিচে থেকে ভেসে আসতে আসতে এখন পর্যন্ত যে বাড্ডা লিংক রোড, প্রায় আধা কিলোমিটার দূরে সেখানে এই মরদেহটি এখন আছে। তো আমরা এই 2.5 ঘন্টা ধরে এখানে উৎসুক জনতা যারা আছে তারা কিন্তু 2.5 ঘন্টা ধরে এই মরদেহ ভেসে থাকার বিষয়টি তারা দেখছেন। কিন্তু এই এলাকাটি 3টি থানা রয়েছে এই এলাকায়, বাড্ডা, রামপুরা এবং গুলশান থানা। তো এখন পর্যন্ত কোনো থানায় কিন্তু এই মরদেহটি উদ্ধার করেনি, কিংবা ফায়ার সার্ভিস অন্যান্য উদ্ধারকারী যে সংস্থাগুলো আছে তারাও কিন্তু এই মরদেহটি উদ্ধার করতে আসেনি। যেহেতু 2.5 ঘন্টা হয়ে গেছে এবং 2.5 ঘন্টা ধরেই কিন্তু এখানে উৎসুক জনতা যারা, সেই জনতাদের ভিড় আমরা দেখতে পাচ্ছি। তবে এখন পর্যন্ত কেউ এই যে মরদেহটি কার কিংবা কোথা থেকে এসেছে এই বিষয়টি কিন্তু কেউই নিশ্চিত করতে পারেনি। আমরা প্রায় আধা ঘন্টার বেশি সময় ধরে এখানে এসে সবার সাথে কথা বলেছি, কিন্তু তারা কেউই এই মরদেহটি চিনেনি, এবং তারা বলছেন যে আসলে এখন মরদেহটি যে অবস্থায় আছে সেটি দেখে মনে হচ্ছে বেশ কয়েকদিন আগেই এই হত্যাকাণ্ড কিংবা যে দুর্ঘটনাই হোক সেটি ঘটেছে। একটি কালো শার্ট পরিহিত ব্যক্তি, ওনার চোখে কিছুটা আঘাতের চিহ্ন আমরা দেখতে পেয়েছি, এবং মরদেহটি যেহেতু পানিতে অনেকক্ষণ ধরে ভেসে আছে কিংবা আরও বেশি সময় ধরে পানির নিচে ছিল কিনা এই বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। তবে মরদেহটি ফুলে উঠেছে এই বিষয়টি দেখতে পাচ্ছি আমরা এখানে এসে। তো যেহেতু এখন পর্যন্ত এখানে কোনো আইনশৃঙ্খলা বাহিনী এটি উদ্ধার করেনি, যার কারণে পুরো বিষয়টি আরও বিস্তারিত জানতে হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে বক্তব্যগুলো রয়েছে এবং তাদের যে কর্মকাণ্ড রয়েছে সেগুলো জানার পর হয়তো আরও বিস্তারিত জানানো যাবে যে এই মরদেহটির যদি কোনো সন্ধান কিংবা কোনো নিখোঁজের কোনো বিষয় যদি কোনো থানায় অবগত করা থাকে সেই বিষয়টিও হয়তো পরবর্তীতে উঠে আসবে। তো এই ছিল আমার কাছে হাতিরঝিল থেকে মরদেহ ভেসে ওঠার সর্বশেষ পরিস্থিতি।